সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি ইদানিং দেখতেছি আমাদের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। সে হচ্ছে একটি বই বানিয়েছে এবং সেখানে একটি প্রাইস নির্ধারণ করছে 1,000 টাকা। তো অনেকেই এটাকে নেগেটিভ ভাবে দেখতেছে, অনেকেই পজিটিভ ভাবে দেখতেছে। সো এটা নিয়ে একটু আলোচনা করি, চলেন। দেখেন, একটা মানুষ যখন তার নিজের অভিজ্ঞতা, তার নিজের হচ্ছে কষ্ট, ভালোবাসা, আবেগ, এগুলো তুলে ধরে যখন সে একটা বই বানিয়েছে, তো সেক্ষেত্রে সে একটা দাম বা মূল্য নির্ধারণ করতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। তবে এটা নিয়ে অনেকেই, যেমন চট্টগ্রামের জুয়েল ভাই, তারপরে ওমরান ফায়ার বা অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু এটাকে অনেকে পজিটিভ ভাবে দেখেছে, অনেকে নেগেটিভ ভাবে দেখেছে। তো এই বিষয়ে যদি আমি একটু আমার নিজের দিক থেকে বলি, সেক্ষেত্রে দেখেন, প্রতিটা মানুষেরই কিন্তু নিজস্ব জ্ঞান বুদ্ধিমত্তা আল্লাহ দিয়ে দিয়েছে। আমরা ছোট মানুষ যারা, সেটা আলাদা কথা। তবে যাদের জ্ঞান আছে, যাদের নিজস্ব জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা রয়েছে, তাদের তো অবশ্যই সবকিছুই সামনাসামনি রয়েছে, তাই না? আপনি যখন দেখতেছেন একটা বইয়ের মূল্য যখন 1,000 টাকা নির্ধারণ করছে, তাহলে আপনি নাই নিতে পারেন। একটা মানুষ কখন তার একটা অর্থ ব্যয় করে, যখন সে জানে সেখানে তার প্রাপ্য আছে, সেখানে তার 1,000 টাকা ব্যয় করাটা তার, সেটা ফলপ্রসূ হবে, সেখানে ভালো একটা রেজাল্ট আসবে, সেক্ষেত্রে সেটা নিতে পারে। সো এখানে 1,000 টাকাটা তো কোনো ম্যাটার করে না। আমি থরসাব বিলালের পক্ষেও বলতেছি না, বিপক্ষেও বলার এখানে কিছুই নেই। শুধু আমি বলতেছি, আপনার বিবেককে খাটান। আপনার বিবেক কি বলে, আপনার শিক্ষা কি বলে, আপনার জ্ঞান কি বলে, আপনি সেটা খাটান। তাহলে তো আপনি পেয়ে যাবেন। ওই বইটা যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি দেখেন সেখানে আপনি ভালো একটা রেজাল্ট পাইতেছেন, তাহলে নেন, সমস্যা কি? এটা তো প্রাইসটা ডাজন্ট ম্যাটার, আপনি এটা দেখেন। আপনি যখন বুঝবেন যে সেই বইটা আপনার ভালো কাজ করতেছে, তাহলে নেন। কিন্তু অনেকে ব্যাড মাইন্ড নিয়ে বলতেছে, নেগেটিভ ভাবে দেখতেছে। আমি জানি না তাদের জ্ঞানের কি অভাব, না তারা ভিউ কামানোর জন্য এই ধরনের কাজ করতেছে, আমি জানি না। কি বলবো আর? সে একটাই কথা বলি, সেটা হচ্ছে আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞানকে ব্যবহার করুন। আপনি যদি মনে করেন যে আপনার 1,000 টাকা দিয়ে বইটা কেনা প্রয়োজন, সেক্ষেত্রে টাকাটা তো কোনো ব্যাপার না, আপনি বইয়ের দিকে ফোকাস করুন। বইটা যদি আপনার প্রয়োজন হয়, বইটা নিয়ে নেন। কে কি বললো, কে এই বিষয়টাকে নেগেটিভ ভাবে দেখলো, সেটা আপনার দেখার দরকার নেই। আপনি আপনার মতো কন্টিনিউ করতে পারেন। সেটাই। আর যারা যারা আপনার হচ্ছে থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে নেগেটিভ ভাবে দেখতেছেন, ভাই বলে আপনাদের নিজস্ব মাইন্ডসেট ভালোভাবে পরিবর্তন করে ফেলুন। কারণ ভাই, অন্যের চক্রায় তেল না দিয়ে নিজের চক্রায় তেল দেন, তাহলে নিজে ভালো কিছু করতে পারেন, ঠিক আছে? আর যারা পজিটিভ ভাবে দেখতেছেন, তাদের দেখতেছি। আর বিল্লাল ভাই, আপনাকেও বলতেছি, আপনাকে সম্মান করি, আপনার কন্টেন্ট আমি দেখি। সো আপনার কন্টেন্ট গুলো ভালো লাগে, আপনি সামনে ভালো কিছু করার চেষ্টা করুন। এবং দেখেন, এখন সমাজ বা বাস্তবতা অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয়। সো আপনি যাই করেন না কেন, সেখানে যারা নেগেটিভ ভাবে দেখবি তো দেখবি, তারপর আপনি সেটাকে অ্যাভারেজে নিয়ে আসার চেষ্টা করেন, যাতে মানুষ আপনাকে খারাপ বলতে না পারে। আপনি যে বর্তমান সিচুয়েশনে যেটা চলতেছে, সেভাবে অ্যাভারেজ করে একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করেন। আশা করি আপনাকে সবাই ভালোভাবে দেখবে এবং আমার সাপোর্ট আপনার সাথে সবসময় থাকবে। আপনি এগিয়ে যান। আসসালামু আলাইকুম।